সুপ্রিয় বন্ধুরা, আমরা বাংলাদেশ ইমিগ্রেশন এবং কাস্টমস কমপ্লিট করে বর্তমানে হিলিতে অবস্থান করছি। এটা হিলি ভারতের দৃশ্য। বন্ধুরা, আমরা ইতিমধ্যেই রওনা হয়েছি নালন্দা বিশ্ববিদ্যালয়ে যাওয়ার জন্য। সুপ্রিয় বন্ধুরা, আমরা লক্ষ্মীনিয়া বাজার এরিয়া অফ বীর কুরসাই, বিহার, ইন্ডিয়াতে রাত্রের খাবার খেয়ে নিলাম। এখন আমরা বর্তমানে কিশোরগঞ্জ ডিস্ট্রিক্ট অফ দ্য স্টেট অফ বিহার, ইন্ডিয়াতে অবস্থান করছি। গোলাপবাগ পূর্ণিয়াতে চৌধুরী ধাবাতে আমরা সকালের নাস্তা সেরে আবার রওনা হলাম। এখানকার মানুষ ভেড়া পালন করে। দেখুন, ভেড়ার দল নিয়ে যাচ্ছে। রাস্তায় আমরা তুষারের রস দেখে এই তীব্র গরমে খেয়ে যেতে ইচ্ছে করলো, তাই আমরা প্রতিমধ্যে একটু বিরতি নিলাম এবং তুষারের রস খেলাম। বন্ধুরা, এখন আমরা সমেরা টাউন, নালন্দা অবস্থান করছি। আবার রওনা হলাম নালন্দার উদ্দেশ্যে। রাস্তায় যেতে যেতে কত কিছুই না চোখে পড়ছে। বর্তমানে আমরা নালন্দা শহরে অবস্থান করছি। এখানকার মানুষ মহিষ পালন করে, মাঝে মধ্যে দু একটি গরুও দেখা গেল। চারিদিকে শুধু তাল গাছ আর পাহাড়, এক মনোরম দৃশ্য যা মানুষের মনকে কোথায় যেন হারিয়ে নিয়ে যায়। নালন্দা যেতে যেতে রাস্তায় দেখলাম বড় বড় পাথরের মূর্তি তৈরি করা হচ্ছে। সেই মূর্তি তৈরি করা দেখতে আমার খুব ইচ্ছে হলো এবং আমি এখানে নেমে তাদের কাজ করা দেখলাম। অনেকগুলো হনুমানের মূর্তি সাজিয়ে রাখা হয়েছে, রামের মূর্তিও আছে, বিষ্ণু মূর্তিও দু একটি দেখা যায়। কোনো কোনো মানুষের মূর্তিও দেখা যাচ্ছে। জগদ্ধাত্রীর মূর্তিও দেখা যাচ্ছে। বন্ধুরা, একটি ড্রিল মেশিন দিয়ে কি সুন্দরভাবে এই শিল্পী মূর্তি বানাচ্ছে। এমন একজন শিল্পীর নিখুঁত কর্মে প্রাণ পাচ্ছে এই মূর্তিগুলো। কঠিন পাথরকে খোদাই করে তারা মূর্তি তৈরি করছে। রাস্তার দুধারে সবজির বাজার। এখানকার মানুষ দেখলাম মটরশুঁটি খেতে খুব পছন্দ করে। নালন্দা যেতে বা বিহার যেতে যে জিনিসটি সবচেয়ে চোখে পড়ছে তা হচ্ছে শুধুই তাল গাছ। আমাদের মূল উদ্দেশ্য নালন্দা বিশ্ববিদ্যালয় দেখা, কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয়ের আশেপাশে অনেক মন্দির, যেমন বুদ্ধদেবের মন্দির, মহাবীর জৈনদেবের মন্দির, শিব মন্দির, এই রকম কিছু মন্দির আছে যেগুলো আমি আপনাদেরকে দেখাবো। এটা শ্রী মহাবীর জৈনদেবের মন্দির। চলুন আপনাদেরকে মন্দিরটি ঘুরে দেখাই।
বন্ধুরা, এখানে দুইটি মন্দির দেখা যাচ্ছে, একটি মেটে কালারের এবং অন্যটি শ্বেত পাথর দিয়ে তৈরি। আমি আপনাদেরকে দুইটি মন্দিরই ঘুরে দেখাবো। সুদক্ষ শিল্পী ছাড়া এত সুন্দর কাজ আর কার দ্বারাই বা সম্ভব হবে। মন্দিরের দেয়ালে বিভিন্ন দেবদেবীর মূর্তি, কি নিখুঁত তার কাজ দেখুন। কি নিখুঁত করে কাটা হয়েছে পাথরগুলোকে এবং তা জোড়া লাগানো হয়েছে। এ এক আশ্চর্য কারুশিল্প যা আমাদের দেশে দেখা যায় না। পাশেই শ্বেত পাথরের মন্দির। চলুন আপনাদেরকে এই শ্বেত পাথরের মন্দিরটি ঘুরে দেখাই। বন্ধুরা, যেহেতু নালন্দা বিশ্ববিদ্যালয় ভগবান বুদ্ধ এবং শ্রী মহাবীর জৈনদেবের আদর্শের ভিত্তিতে তৈরি হয়েছিল, তাই আশেপাশে অনেক জায়গায় মহাবীর জৈনদেবের মন্দিরও দেখা যায়। এটা হিয়েন সাংয়ের মন্দির। বন্ধুরা, আমি আগেই বলেছি আমাদের মূল উদ্দেশ্য নালন্দা বিশ্ববিদ্যালয় দেখা। এরপরে নালন্দা বিশ্ববিদ্যালয়ের সমগ্র ভিডিও আপনাদেরকে দেখাবো। এর পরের ভিডিও দেখার জন্য অনুরোধ রইল।